ও যুবক, শুনবানি শুনবানি, যারা গুনাহগার বদ ব্যক্তি, যাদের কোনো আমল নাই, যারা কখনো আমল করে না, তাদের সামনে মালাকুল মউত কিভাবে হাজির হয়। শুনবানি, তাদের সামনে মালাকুল মউত কিভাবে হাজির হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করে, ও মালাকুল মউত, ও মালাকুল মউত, তুমি একজন বদকার ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহগার, তার সামনে তুমি কি রূপে হাজির হও? তার সামনে তোমার চেহারা, তোমার আকৃতি কেমন থাকে? ও মালাকুল মউত, আমি সেই আকৃতি দেখতে চাই। মালাকুল মউত ডাক দিয়ে বলে, পয়গম্বর ইব্রাহিম, আমি একজন বদকার ব্যক্তির সামনে যেইভাবে হাজির হই, ও মালাকুল মউত, আমি যদি আপনার সামনে সেইভাবে হাজির হই, আমি যদি সেই আকৃতি আপনাকে দেখাই, মালাকুল মউত, আপনি ঠিক থাকতে পারবেন না। ও পয়গম্বর ইব্রাহিম, আমি যদি সেই আকৃতি আপনার সামনে ধারণ করি, পয়গম্বর গো, আপনি ঠিক থাকতে পারবেন না। পয়গম্বর বলে, ও মালাকুল মউত, না না না, আমি ঠিক থাকতে পারবো, তুমি একটু সেই আকৃতিতে ধারণ করো। অনেকবার বলার পরে এবার মালাকুল মউত সেই আকৃতি ধারণ করলো। পিছন থেকে ডাক দিয়ে বলে, পয়গম্বর ইব্রাহিম, এদিকে তাকান, তাকান, পিছনের দিকে তাকান। পয়গম্বর ইব্রাহিম পিছনের দিকে তাকায় দেখে, ও যুবক, গুনাহ করো, শুনো শুনো, ও বাবাজিরা, কত গুনাহ কতভাবে হয়ে যায়। হাতের দ্বারা গুনাহ করে ফেলি, পায়ের দ্বারা গুনাহ করে ফেলি, চলতে ফিরতে মিথ্যা কথা বলে ফেলি। যুবক, পায়ে হাত দিয়ে বলি, শোনো, মালাকুল মউত কিভাবে হাজির হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিছনের দিকে তাকায়, তাকায়া দেখে মালাকুল মউত এমন একটা দৈত্যের মতো আকৃতি ধারণ করেছে, এমন একটা দৈত্যের মতো আকৃতি, যে আকৃতির মধ্যে শরীরের লোমপা গুলা দাঁড়িয়ে রয়েছে, মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। পয়গম্বর ইব্রাহিম দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায় মাটির মধ্যে। পয়গম্বর ইব্রাহিম মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। এবার যখন তিনি আবার আগের রূপ ধারণ করলেন, ডাকলেন, ও পয়গম্বর, উঠেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে, ও দুনিয়ার মানুষ, একজন বদকার ব্যক্তির জন্য, একজন গুনাহগার ব্যক্তির জন্য মালাকুল মউতের এই আকৃতিটাই যথেষ্ট। এই জন্য অনেক সময় দেখবেন, আমার নিজের চোখের দেখা অনেক সময় দেখেছি, মুখ দিয়ে জিহ্বা বের হয়ে গিয়েছে, চোখগুলা উল্টে গেছে। মালাকুল মউত এমন একটি আকৃতি ধারণ করেছে, যে আকৃতি ধারণ করার কারণে যুবকের মুখ, জিহ্বা মুখের বাইরে চলে আসছে। এই জন্য বলি, যুবক, ও কাপাসিয়া এলাকার মুসলমান, আজকে একটা শিক্ষা নিয়ে যান। দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন, আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবেন, আর কখনো গুনাহ করবেন না, আর কোনো গুনাহ করবেন না, গুনার দিকে আর যাবেন না, গুনার দিকে আর যাবেন না, গুনার দিকে আর পা বাড়াবেন না। ও যুবক, তুমি মনে করতেছো তুমি আর অনেক দিন বাঁচবা, আজকে না কালকে, কালকে না পরশু, এমন করতে করতে তোমার সময় যাচ্ছে, সময় যাচ্ছে। ও আমার বাবাজিরা, মনোযোগ লাগায় শুনেন। গত কয়েকদিন আগে আমাদের বিশ্বজয়ী একজন হাফেজ, বিশ্বজয়ী একজন হাফেজ, আমার মতো বয়স, এটা দেখার পরে আমি নিজেও ঠিক থাকতে পারি না।
তিনটা দেশের মধ্যে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, তিনটা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, যাকে বিশ্বজয়ী হাফেজ বলে, বাংলাদেশের পতাকা উজ্জ্বল করেছে হাফেজ সাইফুর রহমান ত্বকী ভাই। এই বছর আমি যতগুলো মাহফিলে গিয়েছি, প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমি ভাইয়ের কথা বলেছি, কারণ দেখার পরে আমার মনটা আমি ঠিক থাকতে পারি নাই। এমন একটা তরতাজা যুবক, কেমন বাবার সন্তান চিন্তা করে দেখেন। ঢাকা এক বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতামিম অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, ওনার ছেলে হাফেজ সাইফুর রহমান ত্বকী। এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি চেহারা, 30 পারা কোরআন বুকের মধ্যে, 30 পারা কোরআন বুকের মধ্যে নিয়া সামান্য একটা মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাইফুর রহমান ত্বকী ভাই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। এই হাফেজ বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। লাশের খাটিয়া সামনে দাঁড় করাইয়া বাবা মানুষদেরকে বলতেছে, ও ভাইরা আমার শুনেন, ভাইরা আমার শুনেন, শুনেন। তার চোখের মধ্যে কোনো পানি নাই, বলে আমার এই ছেলে 3টা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, আজকে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমি আমার ছেলেকে জান্নাতের পোশাক পরাইয়া নতুন বউ যেভাবে সাজায়া বাড়িতে আনে, আমি আমার সন্তানকে সেভাবে সাজায়া আপনাদের সামনে এনেছি। কেমন বাবা আর কেমন সন্তান। বাবা বলে, ও আমার প্রাণের ভাইরা, আমি একটু আগে পর্যন্ত মসজিদ থেকে তাহাজ্জুদ পড়ে বের হয়েছি, আমার স্ত্রীকে বলছি তুমি কাঁদো না, তুমি কাঁদো না, তুমি কান্না কইরো না, কারণ আমার ছেলে সাধারণ কোনো ছেলে না। যেই ছেলের ভিতরে বুকের মধ্যে সিনার মধ্যে 30 পারা কোরআন, সিনার মধ্যে 30 পারা কোরআন লইয়া আমার ছেলে দুনিয়া থেকে বিদায়। এই জন্যে বলি, ও যুবক ভাইরা আমার, এটা দেখার পরে আমি নিজেও ঠিক থাকতে পারি নাই, কারণ আমিও তো তার মতো যুবক, আমিও তো তার মতো কোরআনের হাফেজ হয়েছি। আল্লাহ পাক তো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ পাক মানুষদেরকে বড় দুর্বল করে বানিয়েছে। সামান্য একটি মশার কামড় সহ্য করতে না পেরে সাইফুর রহমান ত্বকী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে। ও যুবক, তোমার কি গ্যারান্টি আছে? ও বাবাজিরা, ও আমার নানার মতো বয়স মানুষেরা, আপনাদের কি গ্যারান্টি আছে? একজন তরতাজা যুবক সামান্য মশার কামড়ে দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আর আপনি আমি কত বড় 10 তলা বিল্ডিং করে বসে আছি। আমার অনেক বাবাজিরা এরকম কথা বলে, বানাইলো সেই খাটের মধ্যে পর্যন্ত শুতে দেয় না, খাট থেকে নামাইয়া নিচে শোয়া দেয়, নিচে একটা কাপড় বিছাইয়া তারপরে ওটার মধ্যে শোয়া দেয়, খাটের মধ্যে থাকতে পারে না। এবার সারা রাত বায়ু এলাকার মানুষ সবাই আস্তে আস্তে আসতে থাকে, দেখে 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 সবাই চলে যায়, কেউ আর পাশে থাকে না। অথচ গত 2 দিন আগেও যুবকটা জীবিত ছিল, বাবাটা জীবিত ছিল, আজকে নাই বলে কেউ আর তার সাথে কথা বলে না। 2 দিন আগে জীবিত, কত আড্ডা চায়ের স্টলে মেরেছে, দোকানপাটে কত আড্ডা মেরেছে, দোকান থেকে মজা কিনেছে, সন্তানদের জন্য কাপড় চোপড় কিনেছে। ও যুবক, দেখো দেখো, চিন্তা করে দেখো, আজকে ঘুরতেছো, সময় নষ্ট করতেছো, তোমার চোখ বন্ধ হলে তোমার এলাকার মানুষ তোমার পাশে থাকবে না। তোমার যে স্ত্রীর জন্য এত মায়া, এত মোহাব্বত, সেই স্ত্রী তোমার পাশে থাকবে না। আর এমন তো ঘটনা দেখি,
যেই ঘরের মধ্যে স্বামী ঘুমাইতো, যেই খাটের মধ্যে স্বামী ঘুমাইতো, মরার 2 দিন পরে স্ত্রী বলে এই ঘরে আমি আর থাকতে পারবো না, তাড়াতাড়ি এই খাটটা ঘর থেকে বের কর, তাড়াতাড়ি এই কম্বলটা ঘর থেকে বের কর, এই বালিশটা ঘর থেকে বের কর, তোর বাপ এই বালিশের মধ্যে ঘুমাইতো, এই বালিশের মধ্যে আমি ঘুমাইতে পারবো না। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কবরের কথা স্মরণ করে করে চলুন। আজকে আমরা যাই বাজারের মধ্যে গেলে অনেক সময় দেখি আমার মায়েদের পর্দা নাই, আমার মারা বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, আমার বোনদের চেহারা দেখা যায় বাজারের মধ্যে ঘুরতেছে। আজকে পর্দার কথা বলা হয়েছে, আজকে পর্দা নাই, এমন পর্দা করে শরীরে সবকিছু বোঝা যায়। ও মায়েরা আমার, ও বোনেরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ও কাপাসিয়া এলাকার মায়েরা আমার, মনোযোগ লাগায় শুনেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মৃত্যুর কথা আপনারাও স্মরণ করেন, আপনারাও স্মরণ করে করে চলুন, কারণ কবরের মধ্যে আপনাদেরকেও যেতে হবে। আমার বাবাজিরা, আপনাদেরকেও বলি, আজকে এখান থেকে বলে দিয়ে যাই, দুনিয়াতে যতদিন বাঁচবেন যদি মৌতের কথা স্মরণ করে করে চলতে পারেন, তাহলে 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 আপনার আর কবরের মধ্যে কষ্ট করতে হবে না। কারণ এই কবর এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকবে না। এলাকার মানুষ জানাজা পড়ার পরে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মৃত্যুর সময় কোন জিনিসটা সবচেয়ে বেশি কষ্ট? রাসূল আমার ডাক দিয়ে বলে, ও আয়েশা, আয়েশা রে, শুনে রাখ, মৃত্যুবরণ করার পরে যখন লাশটাকে খাটিয়া করে কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যায়, ওই লাশটা বলে, ও সন্তান, এত কষ্ট করে আমি তোকে মানুষ বানাইলাম, আমার নেশনারে কবরের দিকে নিস না, আমি কবরে যেতে চাই না, আমার নেশনারে কবরের দিকে নিস না, এমন করে ডাকতে থাকে। দুনিয়ার কোন মানুষ সেই কথা শোনে না, লাশের সেই কথা দুনিয়ার কোন মানুষ শোনে না, একমাত্র আল্লাহ পাক দেখে, আল্লাহ পাক শুনে, দুনিয়ার কোন মানুষ সেটা শুনতে পারে না। এবার যখন হঠাৎ করে করে কবরের দিকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কবরে যখন নামানোর অবস্থা, ওই সময় পর্যন্ত ওই লাশ ডাক দিয়ে বলে, ও সন্তান রে, ও আমার এলাকাবাসী, তোমরা আমাকে কবরে একা রেখে যাও না, তোমরা আমাকে কবরে একা রেখে যাও না, তোমরা আমাকে কবরে একা রেখে যাও না। এবার যখন আস্তে আস্তে করে কবরের মধ্যে লাশটা নামায় দেয়, কবরের মধ্যে যখন 3 জন ব্যক্তি নামে, লাশটা যখন কবরের মধ্যে নামানোর পরে লাশটা চিন্তা করতে থাকে, মনে হয় আমার সাথে এই 3 জন লোক আমার সাথে যাবে, এই 3 জন লোক আমার সাথে নেমেছে, মনে হয় এই 3 জন লোক আমার সাথে যাবে। এবার যখন লাশটা তাকায় দেখে একজন লোক হঠাৎ করে উঠে গেছে। এবার লাশটা বলে, কি ব্যাপার? 2 জন লোক ছিল, একজন চলে গেছে। এবার লাশটা মনে করেছে এই 2 জন লোক মনে আমার সাথে যাবে, কিন্তু না না না, 2 জন লোক আমার সাথে যাবে না। একজন লোক, আবার হঠাৎ করে একজন লোক উঠে গেছে। লাশটা মনে করেছে মনে হয় এই একজন লোক আমার সাথে যাবে, কিন্তু বাবা না না না, একজন লোকের চিন্তা করে লাশ চিন্তা করতেছে। এবার কিছুক্ষণ পরে দেখে ওই একটা লোক কবরের মধ্যে নাই, একটা লোক কবর থেকে উঠে গেছে। এবার লাশটা তো একা হয়ে গেছে, কবরের মধ্যে আর কেউ আপন রইল না, কবরের মধ্যে আর কেউ আপন রইল না। যাদেরকে আপন মনে করেছে তারাও কবরের মধ্যে আর রইল না। এই জন্যে বলি, ও যুবক ভাই, আজকের এই মাহফিলটা হয়তো আজকে থাকবে, কালকে থাকবে, কিন্তু আগামী পরশু আর এই মাহফিল থাকবে না। এই জান্নাতের বাগান আগামী কালকে পরশু আর থাকবে না। এই জন্যে যুবক, দাও তোমার 2টা পা, দাও, পা ধরে বলি, আর গুনার দিকে যাও না, আর গুনার দিকে যাও না। জীবনে যত গুনাহ করেছ, যত গুনাহ করেছ, আজকে তওবা করে ফেলো, আজকে তওবা করে ফেলো। আর আল্লাহ
আর আমি গুনাহ করব না। ও বাবারা, ও বৃদ্ধ বাবারা, আজকে এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন, আর কখনো গুনার দিকে যাবেন না, আর কখনো গুনার দিকে পা বাড়াবেন না। আমি মুজাম্মেল হোসেন সিদ্দিকী বলে দিয়ে যাই আপনাদেরকে, ও বাবারা আমার, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন 3টা কাজ করে যাওয়ার চেষ্টা করবেন। সংক্ষেপে বলে দিচ্ছি, 3টা কাজ করে যাওয়ার চেষ্টা করবেন। কারণ কবরে যাওয়ার পরে দুনিয়ার কোন আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন যা বলবেন, এলাকার পাড়া প্রতিবেশী কেউ আপনার কাছে আসবে না। কিন্তু 3টা জিনিস মরে যাওয়ার পরে কাজে আসে। 1 নাম্বার, বাবারা মনোযোগ লাগায় শুনেন, 1 নাম্বার জিনিস হলো সদকা জারিয়া হিসেবে যদি আপনি কোনো মসজিদ মাদ্রাসা করে যেতে পারেন, আপনি কবরে শুয়ে থাকবেন। এই মসজিদ মাদ্রাসার মধ্যে যত ছাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যত বান্দা, যত শিশু বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে রাত্রে 4টার সময় উঠে কোরআন নিয়ে বসবে, যতদিন তারা এই কোরআন তেলাওয়াত করবে, আপনার কবরে এই সওয়াব যাইতে থাকবে। ও যুবক বাবারা আমার, 1 নাম্বার জিনিস হলো এটা, মসজিদ মাদ্রাসা করে যাওয়ার চেষ্টা করবেন। আর 2 নাম্বার যেই জিনিসটা কাজে আসে সেটা হলো একটা মাদ্রাসার মধ্যে কথার কথা ধরেন, একটা এতিম গরিব বাচ্চা অনেক সময় লেখাপড়া করতে তার টাকা পয়সা দিতে বাবা মা খরচ দিতে পারে না, অথবা এতিম, এমন কোনো বাচ্চার যদি আপনি দায়িত্ব নিতে পারেন, ও যুবক, ও আমার বাবারা মনোযোগ লাগায় শুনেন, আজকে এই 3টা জিনিস আপনারা শিখে যাবেন। এই 3টা জিনিস অবশ্যই দুনিয়ার মধ্যে করে যাবেন। 3টা না পারেন 1টা করে যাবেন। 2 নাম্বার যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরের মধ্যে 2 নাম্বার যেই সওয়াব, যেই নেকটা যাবে, সেটা হলো আপনি যদি দুনিয়ার কোনো মাদ্রাসার মধ্যে কোনো এতিম বাচ্চার খরচ, কোনো গরিব বাবার, গরিব ছেলের খরচ যদি আপনি বহন করতে পারেন, এই ছেলে যদি দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করে আর যদি বড় আলেম হয়ে যায়, এই ছেলে যতদিন ইলম শিখবে, আলেম হবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতে থাকবে। আর 3 নাম্বার যেই বিষয়টা হলো, বাবা ও ভাইরা আমার, 3 নাম্বার যেই বিষয়টা হলো সেটা হলো একটা নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবেন। এটা অবশ্যই করবেন। বাবারা, হাতে ধরি পায়ে ধরি, একটা সন্তান দুনিয়ার মধ্যে নেক রেখে যাবেন। এই সন্তান দুনিয়ার জমিনে যতদিন থাকবে, আপনি যদি দুনিয়া থেকে মারা কখনো যান, আপনার কবরে এই সওয়াব কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবেন অতদিন পর্যন্ত আপনার এই সন্তান আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, আপনার কবরের পাশে গিয়ে পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য অনুরোধ করে বলি, এই 3টা জিনিস থেকে যে কোনো একটা হলো করার চেষ্টা করবেন। একটা সন্তান হলো দুনিয়ার জমিনে রেখে যান। আর বাবারা, ভাইরা আমার, আপনারা দুনিয়ার জমিনে যতদিন চলবেন, আজকে থেকে তওবা করবেন, আর কখনো গুনাহ করবেন না, আর কখনো গুনার দিকে যাবেন না। মৃত্যুর কথা স্মরণ করে চলবেন, আর কখনো গুনাহ করতে মন চাইলেও নিজেকে ফিরিয়ে রাখবেন, গুনার দিকে আর যাবেন না।